নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে করব চটজলদি জলখাবার। দেখুন ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে নুন, তেল এবং চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, ওই উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার ময়দাটাকে মেখে নিচ্ছি। জল দিয়ে মেখে নিয়ে ময়দাটাকে ওর ওপর সামান্য তেল ছড়িয়ে ময়দাটাকে এখন আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এইবার আমি দই আলুর পরোটার জন্য কিছু উপকরণ সবজি কেটে নিয়েছি কিছু, সেগুলো দেখুন। ক্যাপসিকাম কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি এবং টমেটোটাও কুচিয়ে নিয়েছি। এবার প্যানে দই দিয়ে ওই সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে ম্যাশ করে নিয়েছি ভালো করে। এবার এই দুটো আলু সেদ্ধ এটা দিয়ে দিলাম ওর ওপর। এইবারে দেব এর ওপরে লবণ দেব, আর দেব জিরে গুঁড়ো দেব অল্প, হাফ চামচ করে এগুলো পড়বে, আর ধনে গুঁড়ো দেবো, সেটাও হাফ চামচ দিয়ে ভালো করে আলুটাকে মিশিয়ে নেবো। একদম তেল ছাড়া, একদম তেল ছাড়া এই আলুর পুরটা রেডি হয়ে গেল। এইবারে ময়দার দুটো লেচি কেটে নিয়েছি। এই যে একটা ময়দা লেচি ভালো করে বেলে নিচ্ছি। এই একটা লেচি ভালো করে পাতলা করে বেলতে হবে। বেলা হয়ে গেল একটা লেচি, আর একটা লেচি বেলছি। ময়দার গুঁড়ো দিয়ে এটা বেলা হবে এবং দুটো বেলা হয়ে গেল আমার। এই যে দুটো দেখে নিন, দুটো লেচি আমার বেলা হয়ে গেছে। এবার এই একটা পরোটার ওপরে আমি আলু মিশ্রণটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এই যে আলুর মিশ্রণটা ভালো করে ছড়িয়ে নিয়ে আরেকটা পরোটা আমি এর ওপরে চাপিয়ে দিলাম। ভালো করে দেখে চাপিয়ে নিয়ে এবারে চারপাশটা ভালো করে চেপে দেবো। ভালো করে চারপাশটা চেপে দিয়ে এবার প্যানটা গরম করে নিয়ে প্যানের ওপর অল্প করে তেল ছড়িয়ে খুন্তির সাহায্যে তেলটা ভালো করে ছড়িয়ে নেবো। এটা একদম অল্প তেলে এই জলখাবারটা তৈরি হবে, একদম বেশি তেলে নয়। পরোটাটা ভাজা হবে খুব অল্প তেলে। এক পিঠ হয়ে গেলে আবার এক পিঠে তেল দিয়ে অল্প করে তেলটা খুন্তির সাহায্যে ছড়িয়ে নিয়ে আবার পরোটাটা উল্টে দেবো। দেখুন এইভাবে পরোটার দু পিঠ খুব লাল করে ভাজা হবে। এই এক পিঠ ভালো করে দেখুন ভাজা হয়ে গেল, আর এক পিঠও হয়ে যাবে ভালো করে ভাজা। এইবারে দেখে নিন আর এক পিঠও হয়ে গেছে ভাজা। এইবার দু পিঠ হয়ে গেল। এবার আমি পরোটাটা তুলে নিয়ে এই দেখুন ছুরি দিয়ে কাট করছি। এবারে পরোটাটা দেখুন ভালো করে স্টাফিংটা এর ভেতরে কীভাবে খুলে আসছে, দেখুন পরোটাটা স্টাফিংটাও দেখুন। পরোটাটা খুব সুন্দরভাবে এইভাবে এই পরোটা খেতে দইয়ের সাথে, টমেটো সসের সাথে আপনারা খেতে পারেন, খুব ভালো। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন।